নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার গাজরের রসমালাই রেসিপি করে দেখাবো। তা গাজরের হালুয়া তো অনেকে খেয়েছে, একবার হলে রসমালাইটা তৈরি করে দেখবে, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। প্রথমে আমি চিনি ক্যারামেল করে নেব। তার জন্য কড়াইয়ে দেবো 1 বাটি চিনি। আস্তে আস্তে জাল দিয়ে চিনিটা গলিয়ে নেব। এই যে চিনি গলতে শুরু করে দিয়েছে, আর এই সময় একদম জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে, এইভাবে গলিয়ে নিতে হবে। বেশি সময় ধরে জাল দিলে হবে না, নাহলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে হয়ে গেছে। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এবার দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এখানে নিয়েছি তেজপাতার এলাচটা ভালো করে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এই চিনির ক্যারামেল করাতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমরা চাইলে এখানে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো। জালটা বেশ ঘন করে নিয়েছি, এবার নামিয়ে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো 1 চামচ ঘি। এক বাটি গ্রেট করা গাজর নিয়েছি, আর এই গাজরটা একটু মেপে নিতে হবে, তো এই বাটির 1 বাটি নিয়েছি, দিয়ে দেব। এভাবে একটু মেপে নিলে না রসমালাইটা খুব সুন্দর তৈরি হবে। গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দেবো 1 বাটি সুজি। সুজিটা গাজরের সঙ্গে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। এবার দেবো 1 বাটি দুধ। অল্প একটু নুন দেব। হালকা আঁচে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এই যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে, এবার নামিয়ে দেব। একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। হাতে একটু ঘি নিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার রসমালাইগুলো তৈরি করে নেব। এই অল্প অল্প করে নেব, আর এইভাবে একটু গোল করে নেব, আর এইভাবে একটু লম্বা করে নেব। এই যে একটা হয়ে গেল। বানাতে একদমই সময় লাগে না। সবগুলো বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এইভাবে দুধের মধ্যে দিয়ে দিতে পারো, তো আমি একটু অল্প করে ভেজে নেব, তার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি।
বেশি লাল করে ভাজলে হবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এর থেকে আর বেশি ভাজবো না। এগুলো একই রকম করে ভেজে নেব। দুধের কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি আর দুধ খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার রসমালাইগুলো দিয়ে দেব। এই গরম উনানে ঢাকাতে কিছুক্ষণ বসিয়ে রাখবো। কড়াইটা উনান থেকে নামিয়ে দেব। আর এইভাবে রসমালাই বানালে না ঘন্টা রেস্টে রাখতে হবে না, ঠান্ডা হলেই খাওয়া হয়ে যাবে। তা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে ঠান্ডা করে নেব। আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, এবার চাপাটা খুলে দেব। এই যে রস ঢুকে ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে, আর মুখে দিতেই মিলে যাচ্ছে, এতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে বাড়িতে বানালে না বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। এই রসটা তো খেতে দারুণ লাগছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।